আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد জুড়ে সুরে সবাই মহব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا مولانا محمد মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবুলি মদিনার বুলবুলি কেমনে তোমায় রইবুলি দিন কাটে আর রাত কাটে দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি ও মদিনার বুলবুলি আল্লাহুম্মা মহব্বতের সাথে পড়ুন মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ হাজারো বেতাবেদনার পরি ফিরে আসনি তুমি আপন করে হাজারো বেতাবেদনার পরে ফিরে আসনি তুমি আপন করে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে
চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه दुरूद शाने ने तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उलम حسنت جميع خصاله صلوا عليه لا إله جرشل لا إله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله الله ألم الله ألم الله ألم আল্লাহ তোমারে দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে আল্লাহ তোমারে দরার মাঝে কত জানা অজানা সৃষ্টি আছে কেউ নেই তোমার নাম জপে নাম কেউ নেই তোমার নাম জপে নাম তোমার নামের তসবিহ জপে নাম তোমার নামের তসবিহ জপে নাম আল্লাহু আল্লাহ الله ألم الله ألم الله ألم আল্লাহ তোমার নাম জপি যতবার তাকে না যন্ত্রণা হৃদয়ে আমার আল্লাহ তোমার নাম জপি যতবার তাকে না যন্ত্রণা হৃদয়ে আমার অসীম দয়ার দান দিও বারে বার অসীম দয়ার দান দিও বারে বার তোমারি দরবারে মিনতি আমার তোমারি দরবারে মিনতি আমার তোমার নামের তসবিহ জপে নাম তোমার নামের তসবিহ জপে নাম আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহু আল্লাম আল্লাহু আল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনদার, ইমানদার, পরহেজগার মুসল্লিয়ানে কেরাম, আমার যুবক ভাইয়েরা, পর্দানিশী মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ সুবহানাহু ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি প্রচন্ড বৃষ্টির মধ্যে দিয়ে, বৈরী আবহাওয়ার মধ্যে আমাদেরকে মসজিদে আসার, বসার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে সুরে মহব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে এই বৃষ্টির মধ্যে পৌঁছে দিয়েছেন কে? সবাই বলেন কে? আল্লাহ। তৌফিক দিয়েছেন কে? দুরূদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, আমরা চিরাচরিত অভ্যাস অনুযায়ী আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে ফেলি। সবাই বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? আরো জুড়ে বলেন কার? খুশি হয়েছেন কে? আল্লাহ পাক। সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, আমরা বিগত 4 জুমা একটি আয়াত দিয়ে আপনাদের সামনে আলোচনা পেশ করেছিলাম, কিন্তু শেষ করতে পারি নাই। ইনশাআল্লাহ আজকে যেহেতু আমাদের আগামী বৃহস্পতিবার ঈদুল আজহা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, সেই জন্য আজকের জুম্মায় চেষ্টা করব যে এই আয়াতে কারিমার মাধ্যমে বাকি কথাগুলো শেষ করার। সবাই বলি ইনশাআল্লাহ। আসুন সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিয়ে পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين صدق الله العظيم। আল্লাহ পাক বলছেন সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে কারিমায় যে নিশ্চয়ই আমি গোটা মানব জাতির জন্য সর্বপ্রথম যে গড়টি বানিয়ে রেখেছিলাম সেটি ছিল বাক্কায়, অর্থাৎ মক্কা নগরীতে। আর এই গড়টি হচ্ছে মানবকুলের জন্য কল্যাণ এবং হেদায়েতে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা বিগত জুমায় বিভিন্ন প্রেক্ষাপটে হজ এবং কাবা এটি নিয়ে আলোচনা করেছিলাম, করি নাই? আল্লাহ পাক বলছেন আমি যে গড়টি বানিয়েছি সেই গড়টি হচ্ছে কোথায়? মক্কায়। সেই গড়টি কোথায়? মক্কায়, মক্কা শরীফে। এখন এই মক্কার অনেকগুলো নাম আছে,
কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক এই মক্কাকে বিভিন্ন নামে নামকরণ করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এক নম্বরের নাম হচ্ছে মক্কার এক নম্বরের নাম হচ্ছে বাক্কা। এক নম্বরের নাম কি? সবাই বলবেন, এক নম্বরের নাম কি? বাক্কা। কোরআনে কারীমের এই নামগুলোর পিছনে, প্রত্যেকটি নামের পিছনে কোরআনের দলিল আছে। বলি আলহামদুলিল্লাহ। আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার এক নম্বরের নাম বলছেন বাক্কা। জুড়ে বলেন কি? বাক্কা। আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে সূরা ফাতহের 24 নম্বর আয়াতের ভিতরে বলছেন মক্কার এক নাম বাক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিয়াহুম আনকুম ওয়া আইদিয়াকুম عنهم ببطن مكة من بعد أن أظفركم عليهم وكان الله بما تعملون بصيرا বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি মহান আল্লাহ যিনি মক্কা নগরীর অদূরে তাদের উপর তোমাদের নিশ্চিত বিজয় দানের পর তাদের হাত তোমাদের থেকে এবং তোমাদের হাত তাদের হাত থেকে নিবৃত করেছেন। আর তোমরা যা করছিলে আল্লাহ রাব্বুল আলামিন তার সবকিছু দেখছিলেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে পেলাম মক্কার এক নাম কি? বাক্কা। দুই নম্বরে মক্কার আল্লাহ রাব্বুল আলামিন মক্কার নাম তো এক নম্বরে মক্কার নাম করলেন মক্কা, এক নম্বরে কি? মক্কা। আর দুই নম্বরে মক্কার নাম করলেন বাক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আমি সর্বপ্রথম যেই ঘর বানিয়েছিলাম সেই ঘরটি হচ্ছে বাক্কায়। সুবহানাল্লাহ। সেই ঘরটি কোথায় বানিয়েছি? বাক্কায়। ওটা প্রথমে বললেন মক্কার এক নাম তো মক্কা, যেটা আল্লাহ পাক বলেছিলেন যে আনহুম বিবাতনি মক্কা। প্রথম আয়াতে আল্লাহ পাক বলছেন যে এখানে আমি মক্কার নাম কি রেখেছি? মক্কা, এক নম্বরে। আর দুই নম্বরে বললেন যে আমি ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, আমি যে গড়টি আমি বানিয়েছি প্রথম গড় সেটি হচ্ছে বাক্কায়, মানে মক্কা নগরীতে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম পেলাম কি? মক্কা। দুই নম্বরে পেলাম কি? বাক্কা। এটা তো সূরা আলে ইমরানের 96 নম্বর আয়াতে। এই আয়াত দিয়ে তো আমি আলোচনা করতেছি, ঠিক না? তিন নম্বরে মক্কার এক নাম হচ্ছে আল বালাদ। সুবহানাল্লাহ। মক্কার এক নাম কি? আল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদ নামে একটি সূরা নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। বালাদ নামে, মক্কার নামে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদের 1 থেকে 2 নম্বর আয়াতের ভিতরে বলছেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, শপথ করছি আমি পবিত্র নগরীর, বালাদ মানে হচ্ছে পবিত্র নগরী, এই মক্কা নগরীর শপথ করছেন। আর বলছেন, নবী এই বালাদ শহরের জন্য আমি আপনাকে পুত পবিত্র করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। নবীকে এই নগরীতে তাকে পুত পবিত্র করে রেখেছেন। আলহামদুলিল্লাহ। তাহলে 3 নম্বরের নাম হলো মক্কার এক নাম কি? আল বালাদ। মক্কার এক নাম কি? আল বালাদ। 4 নম্বরের নাম হচ্ছে কারিয়া। কারিয়া মানে হচ্ছে গ্রাম। কারিয়া মানে কি? গ্রাম। আল্লাহ পাক বলছেন সূরা আন-নাহলের 112 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন মক্কার 4 নম্বরের নাম বলছেন কারিয়া। কোরআনে কারীম বলছেন, وَضَرَبَ اللَّهُ مَثَلًا قَرْيَةً كَانَتْ
آمنة مطمئنة يأتيها رزقها الله أكبر আল্লাহ পাক বলেন আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি জনপদের উদাহরণ দিচ্ছেন, আল্লাহ পাক एग्जांपल দিচ্ছেন এমন একটি জনপদের, তোমাদের সামনে উপস্থাপন করছেন যা ছিল নিরাপদ এবং নিশ্চিন্ত, যেখানে সব দিক থেকে রিজিক আসতেই থাকে। সুবহানাল্লাহ। মক্কার দিকে সারা পৃথিবীর মানুষ যেতে থাকে, যায় কিনা? হজ করার জন্য কোথায় যায়? মক্কায় যায়। তাহলে গোটা পৃথিবীর সব রিজিক যেন সেদিকে যায়। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বরের নাম পেলাম, মক্কার নাম কি? কারিয়া। 5 নম্বরের নাম হচ্ছে বালাদিল আমিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সূরা 3 এর 1 থেকে নিয়ে 3 নম্বর আয়াতের ভিতরে বলছেন মক্কার 5 নম্বরের নাম হচ্ছে বালাদিল আমিন। জোরে বলেন কি? বালাদিল আমিন। আল্লাহ পাক বলছেন ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আমি তিনের কসম করছি, জাইতুনের কসম করছি। এই ফলগুলো মজা নাকি? মজা। আল্লাহ পাক তিনের এবং জাইতুনের কসম করে বলছেন, আর বলছেন ওয়া তুরি সিনিন, তুরে সাইনার কসম করে বলছেন ওয়া হাযাল বালাদিল আমিন, আর শপথ করছেন বালাদিল আমিন মানে নিরাপদ মক্কা নগরীর। সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বরের নাম পেলাম কি? বালাদিল আমিন। 6 নম্বরের নাম হচ্ছে উম্মুল কুরা। যে বলেন 6 নম্বরের নাম কি? মক্কার নাম কি? উম্মুল কুরা মানে গ্রাম সমূহের মা। সারা পৃথিবীর নগর মহানগর সবগুলো, দেশ মহাদেশ সবগুলোর মা হচ্ছে কি? মক্কা। এটা সেন্টার, এটা কি? এটা কেন্দ্রবিন্দু। এই জন্য এটাকে বলা হয়েছে উম্মুল কুরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শূরার 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন আমি মক্কার এক নাম রেখেছি উম্মুল কুরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন وَكَذَلِكَ أَوْحَيْنَا إِلَيْكَ قُرْآنًا عَرَبِيًّا لِتُنذِرَ أُمَّ الْقُرَى। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আমি এই কোরআনকে অবশ্যই আরবি ভাষায় নাজিল করেছি। কোরআন কোন ভাষায়? সবাই বলেন কোন ভাষায়? যাতে করে তুমি এর দ্বারা মক্কা এবং তার আশেপাশের সমগ্র মানব গোষ্ঠীকে আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারেন। সুবহানাল্লাহ। মানে মক্কা হবে তার সেন্টার, এটা হচ্ছে উম্মুল কুরা। আর এই মক্কার মাধ্যমে এই যে আল্লাহ পাক বলছেন এটি হচ্ছে কল্যাণের এবং হেদায়েতের ঘর, আর এই মক্কার মাধ্যমে গোটা বিশ্ববাসীকে জাহান্নামের আগুন থেকে হেদায়েত দিয়ে তাদেরকে আল্লাহ পাক জান্নাতমুখী করবেন। সুবহানাল্লাহ। তাহলে 6 নম্বরের নাম পেলাম কি? উম্মুল কুরা। মুখস্থ রাখবেন এই নামগুলো। 6 নম্বরের নাম কি? উম্মুল কুরা। আর 7 নম্বরের নাম হচ্ছে হারামান আমিনা, নিরাপদ শহর। বলেন সুবহানাল্লাহ। কি নাম? হারামান আমিনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 66 নম্বর আয়াতের ভিতরে বলছেন মক্কার এক নাম হচ্ছে হারামান আমিনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনান ওয়া ইউতাখাত্তাফুন নাসু মিন হাওলিহিম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা কি লক্ষ্য করো না, তোমরা কি দেখো না আমি এই মক্কাকে কিভাবে হারামান আমিনা শান্তির নগর করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ গোটা বিশ্বের বুকে মারামারি, কাটাকাটি, হত্যা, দর্শন, লুটতরাজ সবকিছু হয়, কিন্তু মক্কার ভিতরে কোনো এগুলো হয় না। এটা নিরাপদ একটি শহর। সেই আইয়ামে জাহেলিয়াতের যুগ থেকেও এখানে কোনো ফাসাদ এরকম কোনো ঘটনা ঘটে নাই, বিপর্যয় ঘটে নাই। বলুন সুবহানাল্লাহ। তাহলে মক্কার এক নাম কি? মক্কার এক নাম কি? হারামান আমিনা। মক্কার এক নাম হচ্ছে এটা নিরাপদ শহর। বলি সুবহানাল্লাহ। মক্কা কি?
নিরাপদ শহর। আপনারা বলবেন কিভাবে? দেখুন, সারা বিশ্বের বুকে আজকে মারামারি, রাহাজানি, খুন খারাপি, হত্যা, ধর্ষণ, এমনকি 3 বছরের শিশু কন্যা থেকে শুরু করে 70 বছরের বৃদ্ধা নারী পর্যন্ত সারা বিশ্বে এবং বাংলাদেশে ধর্ষিতা হচ্ছে কিনা, দর্শন হচ্ছে কিনা? বরং এখন তো আরো বেশি বাড়তেছে। এখন দেখেন, দর্শন তো করে কিন্তু আবার মেটারে মেরে ফেলে। কত বড় জাহিল চিন্তা করেন, কাফিরের চাইতে আরো নিকৃষ্ট, একটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট এগুলা। বলেন নাউজুবিল্লাহ। দর্শন তো করলো কিন্তু আবার তাকে মেরে ফেললো। এখন দেখুন, গোটা বিশ্বের বুক থেকে একটা জিনিস লক্ষ্য করুন, আমরা তো হজে, এই তো অনেক মানুষ হজে গেছি না? অনেক মানুষ এখন লাব্বাইক লাব্বাইক বলতেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কত মানুষ বলতেছে, পৃথিবীর বুক থেকে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ গেছে কোথায়? মক্কা শরীফে। লক্ষ্য করুন, এই মক্কায় পুরুষ এবং মহিলা একসাথে হজ করে কি করে না? করে কি করে না? তার মধ্যে আমরা কি করি? শুধু হজ করি আর নিয়ে আসি আতর আর পাথর, সুরমা আর খুরমা, এগুলো নিয়ে আসি না? কিন্তু ওখানে গেলে আল্লাহ পাক বলছেন, আওয়ালাম ইয়ারাউ আন্না জাআলনা হারামান আমিনা, তুমি কি দেখো না আমি এই হারামকে কিভাবে করে শান্তির নগরী করেছি? এটা দেখো না? বলতেছেন কে? সবাই বলবেন, বলতেছেন কে? আল্লাহ বলছেন, আমি এটাকে নিরাপদের শহর করে বানিয়েছি। দেখেন, হজের মধ্যে চাঁদের চাইতে সুন্দরী মহিলা হজে যায় কিনা? গেছে কিনা? চাঁদের চাইতে সুন্দর পুরুষ পূর্ণিমার চাঁদকেও ফেল করে দিবে, পূর্ণিমার চাঁদকেও ফেল করে দিবে, সেরকম মহিলা হজের মধ্যে গেছে কিনা? হজে গেছে। খুব লক্ষ্য করবেন, আমি বলতেছি কি, হজে গেছে। এখন হজের মধ্যে গিয়ে মুজদালিফার মাঠে একটা রাত কাটাতে হয় কিনা? হয় কিনা? সেখানে নারী আর পুরুষ এক জায়গায় না আলাদা আলাদা? বলেন, এক জায়গায় না আলাদা আলাদা? হাজার হাজার বছর থেকে এই হজের প্রোগ্রাম চলবে কিয়ামত পর্যন্ত। বলেন তো দেখি, হাজার হাজার বছর থেকে আজ পর্যন্ত কোনদিন শুনেছেন যে মুজদালিফার মাঠ থেকে অথবা আরাফার মাঠ থেকে 10টা নারী হাইজেক হয়ে গেছে? শুনেছেন? অথবা 15-20 জন মহিলা দর্শিতা হয়েছে, এরকম শুনেছেন? কেন হয় না? কেন হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও পৃথিবীর মানুষেরা, তোমরা কি লক্ষ্য করো না আমি হারামকে কিভাবে আমিনা করেছি, শান্তির নগরী করেছি? এই যে লক্ষ লক্ষ পুরুষ আর মহিলার মধ্যে চাঁদের চাইতে সুন্দরী মহিলা এখানে আছে, চাঁদের চাইতে সুন্দর পুরুষ এখানে আছে। সারা রাত আল্লাহ রাব্বুল আলামিনের ঘর তাওয়াফ করে, নিজের বাসা থেকে বের হয়ে, নিজের হোটেল থেকে বের হয়ে গিয়ে সারা রাত তাওয়াফ করে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার ওই মেলু একাকী, নিজের সঙ্গী ছাড়া একাকী আল্লাহর ঘর তাওয়াফ করে আবার তার নিজের বাসায় ফিরে যায়। কারো বাবার হিম্মত নাই, তার আঁচল ধরে কান্দে, সুবহানাল্লাহ, হারামান আমিনা। কেমনে আমি এটাকে নিরাপদের শহর করেছি? কেউ টান দিছে? হয় না কেন? কারণ কি? ওখানে আইন আছে আল্লাহ। ওখানে কিসের আইন আছে? আল্লাহর আইন আছে। কারণ দর্শন করলে শাস্তি আছে কিনা? দর্শন করলে শাস্তি আছে কিনা? দর্শন করলে শাস্তি কি প্রমাণিত হবে? তাকে মাঠের মধ্যে নিয়ে সেখানে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এখন যদি পাথর মেরে শাস্তি দেওয়া হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয় দর্শককে, তাহলে বলেন আর কেউ এটা করার চিন্তা করবে? আমাদের দেশে যদি এই আইন পাস হইতো, আর মনে করেন দর্শন করেছে, এখন সিলেট দর্শন করেছে, এই সিলেটে স্টেডিয়াম আছে না, 2 সপ্তাহের ভিতরে সে দর্শক প্রমাণিত করে তাকে যদি স্টেডিয়ামের মধ্যে নিয়ে পাথর মেরে তাকে যদি সব মানুষদেরকে এলান করে দিয়ে যে অমুক দিন তাকে পাথর মারা হবে, এই আইনটা কার? সবাই বলবেন আইনটা কার? পাথর মারা হবে। আর যদি এইভাবে করে তাকে পাথর নিক্ষেপ করে চতুর্দিক থেকে যদি মারা হয়, আর 1 বছরের ভিতরে কেউ দর্শন করার নাম উচ্চারণ করবে? বলেন,
করবে? এটা নাম আর আসবে? আসবে না। কিন্তু সেই আইন তো নাই, মক্কা শরীফে সেই আইন আছে, এই জন্য কেউ এটা করে না। হাজার 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 বছর থেকে এই হজের সিস্টেম চলে আসতেছে, কখনো 10টা নারী হাইজেক হয় নাই। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই মক্কার এক নাম কি? হারামান আমিনা। মক্কার 7 নম্বরের নাম কি? হারামান আমিনা। এটি হচ্ছে নিরাপদ শহর। এরপরে মক্কার 8 নম্বরের নাম হচ্ছে বালাদা আমিনা। সুবহানাল্লাহ বলে, বালাদা আমিনা। এটি হচ্ছে নিরাপত্তার শহর, নিরাপদ শহর আর নিরাপত্তার শহর। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ইব্রাহিমের 35 নম্বর আয়াতের ভিতরে বলছেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি জাআল হাযাল বালাদা আমিনা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। কার কাছে দোয়া করেছেন? হে আমার রব, আপনি এই শহরকে বালাদাল আমিনা বানিয়ে দেন, শান্তি নিরাপত্তার শহর বানিয়ে দেন। বলেন আমিন। আমাদের জাতির পিতার দোয়া কবুল হয়েছে তো? কবুল হয়েছে তো? কবুল হয়েছে, আলহামদুলিল্লাহ। এরপরে 9 নম্বরের মক্কার নাম হচ্ছে, পুরা মক্কার নাম হচ্ছে, এই মক্কাকে মসজিদে হারাম বলা হয়েছে, পুরা মক্কাকে। সুবহানাল্লাহ। কি বলা হয়েছে? মসজিদে হারাম বলা হয়েছে পুরা মক্কাকে। অর্থাৎ এখানে কোনো খুন খারাপি হয় না, দর্শন হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতহের 27 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন, লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন। আল্লাহু আকবার। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুইয়া বিল হক। নিশ্চয়ই নবীদের স্বপ্ন কি? সত্য। সুবহানাল্লাহ বলেন। নবীদের স্বপ্ন কি? রাসূলুল্লাহ স্বপ্নে দেখেছিলেন যে মক্কাকে তাওয়াফ করতেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলছেন যে অবশ্যই আমি আপনাকে সেটা করাবো। সুবহানাল্লাহ। তার রাসূলকে, আর তিনি এই মসজিদে হারামকে তিনি জিয়ারত করলেন, হজ করলেন, উমরা করলেন নবীজি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। যদি ওই বছরে রাসূলুল্লাহ হুদায়বিয়ার সন্ধি হয়েছিল, ওই বছরে হজ করতে পারেন নাই, ফিরে গিয়েছিলেন, কিন্তু পরে তো এসেছেন। আল্লাহ পাক বলছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। পরে তিনি মক্কা বিজয় করেছেন, আর আল্লাহ পাক তার রাসূলকে হজ করার তৌফিক দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনে কারীমের অনুযায়ী কোরআনে কারীমে কয়টি নাম পেলাম মক্কার? 9টা। কয়টা নাম? 9টা। কয়টা নাম? 9টা। আর কাবা শরীফের তো নাম আগেই বলেছি। তাহলে এই যে আমরা মক্কার মধ্যেই তো হজ করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জীবনে হজ করেছেন কয়বার? একবার। জোরে বলেন, কয়বার? একবার। আর উমরা করেছেন তিনি, উমরা করেছেন মোট 4বার। উমরা করেছেন মোট কয়বার? 4বার। এর মধ্যে হজের সাথে একটা উমরা করেছেন। সুবহানাল্লাহ। হজের সাথে একটা উমরা করেছেন, ওই যে আমরা যেটা হজ্জে তামাত্তু করি। তাহলে আপনি জীবনে একবার হজ করা কি? সবাই বলবেন, জীবনে একবার হজ করা কি? ফরজ। আর পরে যদি আপনার তৌফিক থাকে বারবার করেন, সমস্যা নাই, ভালো দেওয়া হয় না, কিন্তু জীবনে একবার কি? ফরজ। আর যে ব্যক্তি হজের তৌফিক আছে কিন্তু হজ করলো না, সে গুনাহগার হতে হবে। সে কি হতে হবে? গুনাহগার হতে হবে। আর উমরা তো করবেন, আপনার সামর্থ্য উমরা করলে আল্লাহ পাক হায়াত বাড়িয়ে দেন, রিজিকও বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এখন বলেন তো, এই যে আমরা গড়ের মধ্যে যাই, এই গড়টি কার? সবাই বলবেন, গড়টি কার? এখন এই গড়টি বানতে আসছিল কে? ইয়ামেনের বাদশা আবরাহা আসছিল কিনা? গড় কার? আল্লাহ। এটা ভাঙতে পারবে? এটা ভাঙতে পারবে না। আবরাহা মনে করছিল যে সারা পৃথিবীর মানুষ এই জায়গায় হজ করতে যায়, তাহলে এই যে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন কাবাঘর নির্মাণ করা শেষ করে দিলেন, তখন তিনি হজের জন্য আমাদেরকে ডাক দিয়েছেন কি দেন নাই? আজান দিয়েছিলেন কিনা?
ওই হজের আজান কিন্তু আবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ এটা না, এটা ছিল হাইয়া আলাত তাওয়াফ। এটা কি ছিল? হাইয়া আলাত তাওয়াফ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাম যখন কাবাঘর নির্মাণ করা শেষ করে দিলেন, তখন তার কাছে কিছু পাথর রয়ে গেছিল। কি রয়ে গেছিল? পাথর রয়ে গেছিল। তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আমি এই পাথরগুলো দিয়ে, এগুলো তো অতিরিক্ত রয়ে গেছে, এগুলো নিয়ে কি করব? আল্লাহ বললেন, তোমাকে আমি দুইটা কাজ দিলাম। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা। তুমি আবু কুবাইস পাহাড়ের উপরে যাও, সেখানে গিয়ে 1 নম্বর কাজ হবে তুমি দিবা আজান, হজের জন্য দিবা আজান। আর 2 নম্বর কাজ, সেটাও আল্লাহ বলে দিয়েছেন সুবহানাল্লাহ বলে, এই পাথরগুলো সহকারে তুমি সেখানে যাও। আমি দুটোই বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, ইব্রাহিম তুমি আজান দাও। হযরত ইব্রাহিম বললেন, রব্বুল আলামিন কি আজান দিব? আমার তো আজানটা আমি জানি না। আল্লাহ পাক শিখিয়ে দিলেন সেই আজান। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বললেন, ইব্রাহিম এই আজানটা যেন গোটা বিশ্বের সমস্ত মানুষ শুনতে পারে। হযরত ইব্রাহিম বললেন, রব্বুল আলামিন আমার মুখের মধ্যে তো সেই রকম আওয়াজ হবে না, আমি তো সেই রকম শক্তিশালী মুখ নিয়ে তো আমি বসবাস করি না, আমার আওয়াজ সকল মানুষের সামনে পৌঁছবে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তোমার মুখের মধ্যে কোনো শক্তির প্রয়োজন নাই, শুধু তোমার মুখ দিয়ে উচ্চারণ করবে। তোমার মুখের আওয়াজগুলো গোটা বিশ্বের মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি হাইয়া আলাত তাওয়াফ বলে তুমি আযানটা দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জাবালে আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে তিনি পশ্চিম দিকে ফিরে বললেন, হাইয়া আলাত তাওয়াফ। এরপরে পূর্ব দিকে ফিরে বললেন, হাইয়া আলাত তাওয়াফ। এরপরে দক্ষিণ দিকে বললেন, হাইয়া আলাত তাওয়াফ। উত্তর দিকে ফিরে বললেন, হাইয়া আলাত তাওয়াফ। এই আওয়াজটি দুনিয়ার বুকে যত মানুষ ছিল সকলের কানের মধ্যে পৌঁছে গিয়েছিল। সুবহানাল্লাহ। যারা পেটের ভিতরে ছিল, মায়ের পেটের ভিতরে সমস্ত বাচ্চাগুলো সেখান থেকে এই হাইয়া আলাত তাওয়াফের আওয়াজ শুনেছে। সুবহানাল্লাহ। যারা রূহের জগতে ছিল সবাই এই হাইয়া আলাত তাওয়াফ শুনেছে। সুবহানাল্লাহ। কিন্তু সমস্যা হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখনই হাইয়া আলাত তাওয়াফ বলে আযানটা দিলেন, এই আওয়াজ যারা দুনিয়ার বুকে ছিল তারা শুনেছে, তারা বলেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যারা পেটের ভিতরে ছিল তারা জবাব দিয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আর যারা আলমে আরওয়াহের ভিতরে ছিল তারাও জবাব দিয়েছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই সমস্ত ভাগ্যবান যারা একবার বলেছে, তারা জীবনে একবার হজ তাদের উপরে ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ভাগ্যবান ছিল যারা সাথে সাথে বলেছে লাব্বাইক লাব্বাইক লাব্বাইক, একবার দুইবার তিনবার, তাদের জীবনে 3 বার হজ ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যারা 7 বার 5 বার, জীবনে 60-70 বার যারা লাব্বাইক বলেছে, তাদের জন্য 70 বার 60 বার হজ ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন বলবেন যে আমার হজ হয় না কেন? আপনি তো ওখানে বলেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জবাব আপনি আযানের জবাব দিতে পারেন না, এই জন্য আপনার হজ হচ্ছে না। যারা জবাব দিয়েছে কয়েকবার, দেখবেন অনেক মানুষ আছে অনেকবার গিয়েছে, আলহামদুলিল্লাহ, ওই যে জবাব দিয়ে দিছে। এরপরে হযরত ইব্রাহিম বললেন, আল্লাহ এখন পাথরগুলো রয়ে গেছে, এগুলা কি করব? আল্লাহ পাক বললেন, ইব্রাহিম এই পাথরগুলো তুমি ছিটায়া দাও। হযরত ইব্রাহিম বললেন, চতুর্দিকে কিভাবে আমি ছিটায়া দিব? আমার হাতের ভিতরে তো সেই শক্তি নাই। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম তুমি শুধু এগুলোকে করবা, ছিটা মারবা, আর পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরগুলো নিয়ে পশ্চিম দিকে মারলেন, পূর্ব দিকে মারলেন, দক্ষিণে মারলেন, উত্তর দিকে মারলেন। আল্লাহর কুদরতে দুনিয়ার যেই জায়গায় এই পাথরগুলো গিয়ে পড়েছে সেই জায়গায় কিয়ামত পর্যন্ত একটি মসজিদ নির্মিত হবে। সুবহানাল্লাহ। এখানে পড়ছিল, এই জন্য এইখানে মনে করতেছেন আপনারা যে অমুক সাহেব এই জমিটা দিয়েছেন, যেই দেন
উনি জমি দিয়েছেন ঠিক আছে, কিন্তু উনি জানেন না এটার ভিত্তি প্রস্তরের নিচে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পাথরের ভিত্তি ছিল। সুবহানাল্লাহ। দুনিয়ার যত মসজিদ আছে সব মসজিদের ভিত্তি প্রস্তর হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই পাথরের। সুবহানাল্লাহ। আপনি চিন্তাও করতে পারবেন না যে এখানে মসজিদটা হলো কেমনে, মানে ইব্রাহিমের পাথর পড়েছে ওখানে, ওখানে মসজিদ হচ্ছে। কিয়ামত পর্যন্ত এইভাবে করে যত জায়গায় পড়েছে সেই জায়গায় কিয়ামত পর্যন্ত মসজিদ হতেই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মসজিদ বানায় তার জন্য আল্লাহ পাক জান্নাতে কি বানান? ঘর বানান। সুবহানাল্লাহ। আপনি বলবেন তাহলে অমুক তো জায়গা দিয়ে দিল, মসজিদে বানিয়ে দিল, তাহলে আমি কেমনে হলাম? আপনি এই যে জুমাবারে আপনি 1 টাকা দেন না, 10 টাকা দেন না, অন্য মসজিদের জায়গা দিয়ে 1 লক্ষ টাকা দিয়ে যে সওয়াব পাবে, আপনি মসজিদে 1 টাকা দান করলে সেই 1 লক্ষ টাকার সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আপনি উনি জায়গা দিয়ে, জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে যেই কাজ করেছে, আপনি 1 টাকা দিয়ে যদি মসজিদে সাহায্য করেন, আল্লাহ পাক আপনার জন্য কিয়ামতে ঘর বানাবেন জান্নাতে। সুবহানাল্লাহ। এই ঘরে সাহায্য করেছেন, আপনি সাথে ছিলেন, পরামর্শে ছিলেন, অন্তত বিরোধিতা করেন নাই, পরামর্শে ছিলেন, সেই জন্য আল্লাহ পাক আপনাকে এটা করবেন। সুবহানাল্লাহ। তাহলে সওয়াব আছে কিনা? সওয়াব আছে কিনা? তো এই ঘরটি হচ্ছে আল্লাহর, আর এই ঘরটি আজকে হাজার হাজার মানুষ এই ঘরে যায়। সুবহানাল্লাহ। যারা 1 বার 2 বার বলেছে তারা 2 বার যাচ্ছে, 3 বার যাচ্ছে, 1000 বার বলছে 1000 বার যাবে, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই ঘর কাবার সেই কাফির এসেছিল ভাঙার জন্য, আব্রাহা ভাঙতে পেরেছে? ভাঙতে পারে নাই, কে পারবে না। এটাকে রক্ষা করেছেন কে? আল্লাহ পাক বলছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তোমরা কি জানো না সেই হাতিওয়ালার কথা? যারা এসেছিল কাবা ভাঙতে, সে মনে করলো সারা বিশ্বের মানুষ এই কাবাতে যায়, তাহলে আমি একটা বানাই। সে একটা গির্জা বানালো, খ্রিস্টান ছিল, গির্জা বানায় বলতেছে আমার ইয়ামেনে আসো, এখানে তাওয়াফ করো। কেউ যায় না, বরং পায়খানা করে দিচ্ছে। কি করে দিচ্ছে? এখন এই পায়খানা করার কারণে সে বললো এই গোড়ের কারণে তো আমার এটা হয়েছে, তাহলে ওই গোড়টা রাখবে না। রসুলের চাচা ছিলেন আব্দুল মুত্তালিব, রসুলের দাদা ছিলেন আব্দুল মুত্তালিব, দাদার নাম কি? আর চাচার নাম কি? আবু তালিব। তো রসুলের দাদা ছিলেন এটার খাদিম। তো আব্রাহা আসলো, এসে মক্কার অদূরে, এটা 570 খ্রিস্টাব্দে হয়েছে, রসুলের জন্মের 50 দিন আগে। সুবহানাল্লাহ বলে। এখন সে বললো, ওখান থেকে এসে বললো যে আমরা কাবা বাঁধতে আসছি। এসে উট, গরু, বাছুর যা আছে সব কিন্তু সে নিয়ে নিছে আব্দুল মুত্তালিবে। আব্দুল মুত্তালিব কাবা ঘরের কাছে গিয়ে বলছেন আল্লাহ এটা তো তোমার ঘর, এটা তোমার ঘর, তুমি এটাকে রক্ষা করবা, আমি চলে যাচ্ছি। উনি বলে, এখন আব্রাহা মানুষ পাঠালো যে আব্দুল মুত্তালিবের কাছে তুমি এসে বলো যে তোমার এই ঘরটা আমরা ভাঙবো কিনা। আব্দুল মুত্তালিব গেলেন, গিয়ে বললেন যে আমি শুনেছি যে আপনি আমার কিছু উট, গরু, বাছুর, বেড়া এগুলো আপনি এনেছেন, এগুলো তো আমার দিয়ে দেন, এগুলো আমাকে দিয়ে দেন। আব্রাহা বলছে আমি চিন্তা করছি আপনি আমার কাছে কাকুতি মিনতি করবেন যে খাবার রক্ষার জন্য, আপনি আপনার উট, গরু, বাছুর, আপনি বেকুব মানুষ। আব্দুল মুত্তালিব বলছেন যে উট, গরু, বাছুরের মালিক হচ্ছে আমি। কে? আব্দুল মুত্তালিব। আর কাবা ঘরের মালিক হচ্ছেন কে? আল্লাহ। এটার হেফাজতের মালিক হচ্ছে আমি, উট, গরু, বাছুরের, আর কাবার হেফাজতের মালিক হচ্ছেন আল্লাহ। তিনি এটাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক হেফাজত করেছেন তার ঘর। সুবহানাল্লাহ বলে। সেটা অন্যদিন বলবো ইনশাআল্লাহ, যেহেতু সময় কম। এরপরে আমাদের তো কোরবানি আসছে। এই হজের সাথে কোরবানি আছে কিনা? আমরা কোরবানি করার জন্য প্রতিযোগিতা করব না, কার চাইতে কারটা বড় এটা প্রতিযোগিতা করবো না, অন্তত আপনার মনকে। কারণ আল্লাহ পাক রক্তও খান না, মাংসও খান না। আল্লাহ পাক দেখেন আপনার তাকওয়া। কি দেখেন? তাকওয়া দেখেন। আপনি বন্টন করবেন ভালো একটা গরু দেখে, অন্তত এটা যেন মরা না হয়, মনটা ফ্রেশ করে একটা গরু কিনবেন, দেখানোর জন্য না। দেখাবেন কাকে? আল্লাহকে। আর খুশি হবেন কে? আল্লাহকে। অনেক মানুষ আছে দেখায়, বাপ রে বাবা মুখে এবার দিছে কোরবানি, হ্যাঁ এটা দিছে, তারপরে আসলেন গরু নিয়ে, খালি মানুষ বলে কত দিয়ে কিনছে বলতে থাকেন, তারপরে আবার মিশাও বলে যদি কিনে 80,000 বলে 1,20,000, এরকম আছে কিনা? খালি বাড়তে থাকে, রাস্তায় আসতে আসতে বাড়তে থাকে। এই কাজ আমরা করবো না, করবো এই কাজ করবো না। তারপর নাম দিতে পারবেন আপনি 7 নাম, সমস্যা নাই, কিন্তু আপনি পুরাটা আপনার 1 নামে দিবেন, তাও সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে গিয়ে আপনি বন্টন করতে গেলে যদি 3 ভাগে ভাগ করেন, তাহলে ভাগ করতে হবে। আর যদি মনে করেন না আমি সব একা খেয়ে ফেলবো, কোনো সমস্যা নেই, আল্লাহ এটা এসে আপনাকে ফিরিস্তা দিয়ে মারবেন না। আপনি একা খেতে পারবেন, কিন্তু আপনার আত্মীয়দের তো হক আছে, গরিব মানুষের হক আছে। কারণ ঈদুল আজহা এটা উদযাপিত হয় গরিবদের জন্য। আপনি সারা বছর তারা মাংস খেতে পারে না, গরুর গোশত খেতে পারে না, আপনি আল্লাহ পাক এটা সিস্টেম করে দিলেন, এটার জন্য আপনি এটা করবেন কিনা? আর আপনি সব করে যা, তারপরে ভালো ভালো জিনিসগুলো নিয়ে ফ্রিজে রেখে দিলেন, খেয়ে ফেললেন, এটা তো কেউ করবেন না, করবেন? এইটা করবেন না। তারপরে আরেকটা জিনিস হচ্ছে,
এইটা আমরা বন্টন করব সুন্দরভাবে আল্লাহকে খুশি করার জন্য। খুশি হবেন কে? আল্লাহ। এটা করার জন্য, কিন্তু এটা নিয়ে প্রতিযোগিতা আমরা করব না। কারণ আপনি যেটা নিয়ে প্রতিযোগিতা করেছেন, এই মুহূর্তে বিশ্বের অনেক জায়গায় ঈদই পুরোপুরি পালন হবে না। ভারতে দেখেন, আমাদের সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মুসলমান কোথায়? ভারতে, সারা পৃথিবীতে। যদিও এটা হিন্দু রাষ্ট্রের জন্য সর্ববৃহৎ মুসলিম দেশ বলা হয় না, অন্যান্য আমাদের দেশ মালয়েশিয়া বলা হয়, কিন্তু সবচেয়ে বেশি পৃথিবীর মুসলমান হচ্ছে কোথায়? ভারতে। কিন্তু সেখানে কুরবানি তারা নিষেধ করেছে, আযানও নিষেধ করেছে, তারপরে কুরবানি তো হতে দিচ্ছে না আমাদের মুসলমান ভাইরা। তাহলে আপনি এখানে কেন প্রতিযোগিতা করবেন? তারপরে আপনি আমেরিকা, লন্ডনে ফোন দিবেন, দেখবেন তারা কিভাবে কুরবানি দেয়। এখন তারা মাত্র 7 পাউন্ডে লন্ডনে হয়ে যায় তাদের কুরবানি, এক নামবে। তারপরে $30, $32 তাদের কুরবানি হয়ে যায়। তাহলে আপনি কেন প্রতিযোগিতা করেন লাখ লাখ টাকার গরু দিয়ে? আপনি গরুর দাম বাড়ান আর সমাজে সমস্যা হয় কিনা? আমাদের কুরবানি আসলে গরুর হাটের দাম বাড়ে, আর কি বাড়ে? গরুর দাম বাড়ে, কিন্তু আমরা মানুষের দাম বাড়ে না। বাড়ে? গরুর হাটের দাম বাড়ে না? দেশের ইজারা দেয় যারা লাখ লাখ টাকা দিয়ে। আল্লাহ কি আবার ফেরেশতারা আসতেছে যে কি অবস্থা করে এরা গরুরও দাম বাড়ায়, হাটেরও দাম বাড়ায়, আর খালি গরুর নিয়ে প্রতিযোগিতা করে। এইটা তো ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি ছিল না। ছিল? ইব্রাহিম সাল্লাম তিনি আল্লাহকে খুশি করার জন্য নিজ ছেলেকে কুরবানি দিয়েছেন, আর আপনি সামান্য একটা গরু কুরবানি দিয়ে আপনি মনে করছেন যারা পৃথিবী আপনি একদম উদ্ধার করেছেন। আপনার গরুর 4 পয়সার দাম নাই, আপনার কুরবানির 4 পয়সা দেখানোর জন্য আমরা কেউ দিব না। তারপরে হচ্ছে আমাদের দেশে, একটু সময় নিয়ে নিচ্ছি 1-2 মিনিট, আমাদের দেশে এখন যে হারে মানুষ কি কুরবানি করবে, মানুষ মানুষকে কুরবানি দিয়ে দিচ্ছে কিনা? এই যে রামিসা নামক যে মেয়েটি, একজন বাপের কলিজার টুকরা, প্রত্যেক মা বাবার জন্য তার ছেলে মেয়ের জন্য মায়া আছে কিনা? এই যে জানোয়ার কুলাঙ্গার এগুলা দর্শন করে তারপরে আবার এগুলাকে জবাহ করে, নাউযুবিল্লাহ বলেন। এটা আইয়ামে জাহেলিয়াতের যুগে হয় নাই। আমরা আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী বেগম তারেক রহমান অনেক ভালো মানুষ, ওনার পিতা ভালো মানুষ ছিলেন কিনা? ওনার পিতা বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানের উপরে লিখেছিলেন, এমনকি পার্লামেন্টের উপরেও বিসমিল্লাহির রহমানির রহিম ওনার পিতা রেখেছিলেন, এবং স্বাধীনতার ঘোষক ছিলেন। আলহামদুলিল্লাহ বলেন। উনি ভালো মানুষ ছিলেন, আপাত মস্তক। ওনার জানাজায় হাজার হাজার লাখ মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এরপরে ওনার মাও ভালো মানুষ ছিলেন। আমরা যতদূর জানি ওনার একটা মেয়ে আছে কিনা? ওনার মেয়ে আছে, তাহলে অবশ্যই মেয়েদের জন্য দরদ আছে কিনা? আমরা বলবো যে দর্শনের যে আইন যেটি, এটি কয়েকদিন নিয়ে যায়, বছরের পর বছর চলে যায় এটাকে তদন্ত করার জন্য। আর দর্শিতা যারা হয় তদন্তে পুলিশের কাছে বলতে হয়, তারপরে আদালতে বলতে হয়, এটা শরম লাগে কিনা? এই জন্য এই আইনটি যেন 2 সপ্তাহের ভিতরে তদন্ত করে এই আইনটি মাননীয় প্রধানমন্ত্রী যেন মৃত্যুদণ্ডের আইনটাকে পাশ করেন। বলেন আলহামদুলিল্লাহ। যদি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হয় এবং সর্বোচ্চ 2 সপ্তাহের ভিতরে তদন্ত করে পুলিশ রিপোর্ট দেওয়া হয়, এবং 2 সপ্তাহের ভিতরে যদি আসামি হয়, তাহলে আসামি যদি সঠিকভাবে দর্শন করে থাকে, তাহলে তাকে এবং যদি সহযোগী থাকে সবাইকে যেন শাস্তি দিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে আর এই দেশে দর্শন হবে? বলেন হবে? আর এই আইন পাশ করলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শান্তি পাবে কিনা? এই জন্য ইসলামের সব আইন ভালো, ইসলামের আইনগুলো পাশ করলে সবাই শান্তিতে থাকবে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী, ওনার মাও ভালো, বাবাও ভালো, উনি যেন এই আইনটি পাশ করেন, অন্তত আমাদের মাসুম বেবিনা বাচ্চাগুলো যেন এই সকল গুলাঙ্গারদের কাছ থেকে যেন হেফাজত থাকে। বলেন আমিন। এবং আমাদের দেশের ভিতরে যেন আল্লাহ পাক শান্তি দেন। বলেন আমিন। আমিন বলেন। হাজা না ইনদি ওয়ালা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, এরপরে নামাজের জন্য বলবেন আপনারা। আগামী 28 তারিখ আবার নামাজও সময়টা নির্ধারিত হয়েছে। কারণ তোমার দিকে 7 তারিখ Yours वाला 7 तक खोलो तुम्हारा। क्या तो लगे तुम? ओए। একটা সময় लाइट না না বলবো इसका सवाल होगा ना किसी को भी वही बात आई थी वही क्या तू गई ওকা আমরা ওকা একটা সময় কাটতুনি তা हो सकता ওটা একগুলো একটা সবচেয়ে আমি সবচেয়ে ভালো টাইম হলো 8টার ফলাই দিই। মেগন দিনো योर दिनो পছন্দ নেই এই মানে আমি একটা মাথা দিয়ে ওর কিছু না একটা আমি পুরো আইডিয়া আমি তো বলি
আল্লাহকে বাস্তে আমরা হয়ে দেখবো 7:30 থাকুক, 7:30 ঠিক আছে। যেহেতু ঈদুল আজহা কুরবানি আছে, সবকিছু আছে, 7:30 আমাদের ঈদুল আজহার জামাত শাহীদগাহ হবে ইনশাআল্লাহ। জি, আপনারা 7:30 নামাজ আরম্ভ হবে, এবং প্রয়োজনে এসে বলেন না যে আমি তো ঘুমেছিলাম, এটা বলবেন না। 7:30 ইনশাআল্লাহ হবে। আর কোনো কথা আছে? জি, হাজী আব্দুল লতিফ সাহেব আমেরিকার বেয়ারাম দোয়া চেয়েছেন, ওনার জন্য দোয়া করবেন, আয়োজনটাকে সুস্থ করে দেন। জি, মসজিদে একজন মহিলা 100 টাকা দিয়েছেন, আল্লাহ যেন তার সাদাকা কবুল করুন বলেন আমি। আর কোনো কথা নাই তো আমাদের? তাহলে 7:30 আমাদের ঈদুল আজহার নামাজ হবে ইনশাআল্লাহ। দোয়া করে নেই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। এতক্ষণ যা তিলাওয়াত করলাম, জিকির আজকার করলাম, দরুদ ও সালাম করলাম, তা বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত কবরবাসী হয়ে গেছেন তাদের আরওয়াহের পরে সব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাবা যারা কবরে চলে গেছেন তাদের কবরের জিন্দেগি তুমি সুখময় শান্তিময় করে দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের মা বাবার কবরকে তুমি জান্নাত বানাইয়া দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরকে তুমি জান্নাত বানাইয়া দাও। রব্বুল আলামিন আমাদের মা বাপ দাদা দাদি নানা নানি যারা বেঁচে আছেন হায়াতে তাইয়্যিবা সিহাতে কুল্লিয়া দান ফরমাও। রব্বুল আলামিন এই জুমা আমাদের জন্য তুমি গুনাহ মাফের জুমা বানাইয়া দাও। আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের যে যে অসুবিধা আছে আল্লাহ সকলের অসুবিধা দূর করে দাও। এই এলাকার যত মানুষ বিদেশে আছেন আল্লাহ সবাইকে হালাল তরিকায় রোজগার করার তৌফিক দিয়ে দাও। রব্বুল আলামিন যত মানুষ অসুস্থ আছেন সবাইকে তুমি সুস্থ করে দাও। এই এলাকার যত মানুষ কবরে আছেন আল্লাহ সকলের কবরকে তুমি জান্নাত বানাইয়া দাও। আল্লাহ যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও, মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজি বানাও। রব্বুল আলামিন আমাদেরকে হালাল ভাবে কুরবানি করার তৌফিক দিয়া দাও। আল্লাহ আমাদের কুরবানিগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আমাদেরকে বারবার হজ এবং উমরা করার তৌফিক দিয়া দাও। যারা হজে গিয়েছেন আল্লাহ তাদেরকে হজ্জে মকবুল নসিব ফরমাও। রব্বুল আলামিন আমাদেরকে তোমার হাবিবের কবরগুলো জিয়ারত করার তৌফিক দিয়া দাও। রব্বুল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক তুমি বারবার দিয়া দাও। রব্বুল আলামিন এই মজলিসে যারা এসেছেন সবাইকে তুমি মাফ করে দাও। আমাদের দেশের মধ্যে খাস রহমত নাজিল ফরমাও। রব্বুল আলামিন যারা মেয়েদেরকে দর্শন করে এদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। হেদায়েত না থাকলে এদেরকে তুমি হালাকার ধ্বংস করে দাও। রব্বুল আলামিন আমাদের দেশের মধ্যে তুমি শান্তি পয়দা করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله